কল্পনা করুন পৃথিবীতে হঠাৎ করে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে। এর ফলে পৃথিবীতে হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া সবাই মারা গেছে। আগের পৃথিবীতে যেই সকল জিনিস মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল, এই পৃথিবীতে এখন সেই সকল জিনিসই অসীম মূল্যবান জিনিস। এখনকার পৃথিবীতে মানুষ সাধারণ শ্যাম্পু আর পারফিউমের জন্য একজন আরেকজনকে মেরে ফেলে। বেঁচে থাকার জন্য যে মানুষ কতটা নিচে নামতে পারে তা আপনারা এই মুভিটি না দেখলে কখনোই বুঝতে পারবেন না। মুভিটির শুরুতে আমরা উট পেতে থাকা একজন শিকারীকে দেখতে পাই। এই লোকটির নাম হলো এলি। এলি তখন শিকার করার জন্য উট পেতে একটি ধনুষ নিয়ে বসেছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর আশেপাশে পড়ে থাকা মানুষের ডেড বডি খেতে সেখানে একটি বন বিড়াল আসে। বন বিড়ালটি দেখার সাথে সাথে এলি তার দিকে তীর ছুঁড়ে তাকে শিকার করে ফেলে। শিকার করার পর এলি যখন শিকারটি নিয়ে শহরের দিকে আসছিল, তখন আমরা যা দেখি সেটা দেখার পর যে কাউরি গা শিউরে উঠবে, কারণ আমাদের সবুজ শ্যামল পৃথিবীটি তখন আর সবুজ শ্যামল নেই, সেটি একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শিকারটি কাঁধে নিয়ে এলি যখন সেই ধ্বংসস্তূপ পাড়ি দিয়ে কিছুটা সামনে যায়, তখন সে দেখতে পায় সামনে একটি বাড়ি রয়েছে। বাড়িটি দেখার পরে এলি বাড়ির ভিতরে গিয়ে সে পানি খুঁজতে শুরু করে দেয়, কারণ এখনকার পৃথিবীতে সোনাদানার চাইতে বেশি দামি হলো পানি। অনেক খোঁজাখুঁজি করার পর এলি সেখানে কোথাও পানি খুঁজে পায় না। পানি খুঁজতে খুঁজতে এলি হঠাৎ করে দেখতে পায় সে রুমের ভিতর কাউকে মেরে ঝুলে রাখা হয়েছে। তাকে দেখার পর এলি ডেড বডির কাছে গিয়ে মূল্যবান কিছু খুঁজতে শুরু করে। এলি যখন দেখতে পায় ডেড বডির পায়ে অনেক সুন্দর জুতা আছে, তখন সে জুতাগুলো খুলে নিচের পায়ে পরে নেয়। নতুন জুতা পেয়ে এলি তো খুশিতে একদম আত্মহারা। যাই হোক, রাত হয়ে যাওয়ার কারণে এলি ডিসাইড করে আজকে রাত্রি সে এখানে কাটিয়ে দিবে। সেদিন রাতে এলি আগুন জ্বালিয়ে তার অস্ত্রগুলোকে শান দেয়। এর পাশাপাশি এলি একটি স্পেশাল টাইপের বই পড়ে। বইটি পড়তে পড়তে এক পর্যায়ে এলি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম ভাঙার পরে এলি আবার সামনের দিকে এগোতে শুরু করে। কিছুটা সামনে যাওয়ার পর এলি দেখতে পায় একটি ব্রিজের নিচে একটি মেয়ে হেল্প হেল্প বলে চিৎকার করছে। মেয়েটির কাছাকাছি যাওয়ার পর এলি বুঝতে পারে এখানে যে কোনো ঝামেলা আছে। সে যখন আশেপাশে ভালোভাবে দেখছিল, তখন হঠাৎ করে এলির নাকে অনেক বাজে একটি গন্ধ আসে। এলি তখন জোরে জোরে বলে, আমি দূর থেকে তোমাদের গায়ের গন্ধ পাচ্ছি, তোমরা মনে হয় 2-3 বছর ধরে গোসল করো না। এই কথাটি শোনার সাথে সাথে 4-5 জনের একটি টিম অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎ করে এলির সামনে চলে আসে। এই লোকগুলো আসলে মেয়েটিকে দিয়ে এলিকে ধরার জন্য এখানে একটি ট্র্যাপ পেতেছিল। তারা যখন এলিকে মেরে তার কাছ থেকে পানি সহ সবকিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তখন এলি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তাদের সবার চ্যাপ্টার ক্লোজ করে দেয়। এলির ফাইটিং স্কিল দেখে বুঝতে পারি সে কোনো সাধারণ মানুষ না। তাদেরকে মারার পর এলি সেই মেয়েটির জীবন ভিক্ষা দিয়ে সেখান থেকে চলে যায়। হাঁটতে হাঁটতে এলি কয়েক কিলোমিটার সামনে যাওয়ার পর একটি শহরের ধ্বংসস্তূপ দেখতে পায়। সে যখন একটি ভাঙাচোরা ফ্লাইওভারে উঠে আশেপাশে সবকিছুই ভালোভাবে পর্যবেক্ষণ করছিল, তখন এলি দেখতে পায় পাশের একটি রাস্তায় একজন যুবতী মেয়ে তার বৃদ্ধ বাবাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাদেরকে হেল্প করতে যখনই এলি নিচের দিকে নামবে, ঠিক তখনই 4-5টি মোটরসাইকেল নিয়ে সেখানে কিছু মাফিয়া চলে আসে। জানোয়ারগুলো আসার পরপরই সে মেয়েটির বাবাকে তার চোখের সামনে মেরে ফেলে। তার বাবাকে মারার পর সেই জানোয়ারগুলো সবাই মিলে মেয়েটিকে ধর্ষণ করার চেষ্টা করতে থাকে। তারা যে মেয়েটিকে ধর্ষণ করার চেষ্টা করছে, উপর থেকে লুকিয়ে লুকিয়ে এলি সবকিছুই দেখছিল। এলি নিজেকে নিজে এটা বলে সান্ত্বনা দেয় যে আমার এখনো মরার সময় হয়নি, মরার আগে এখনো আমার সম্পূর্ণ মানব জাতির কল্যাণে অনেক বড় একটি কাজ করা বাকি আছে। এই কথা বলে এলি দাঁত কামড়ে সেই জানোয়ারগুলোকে ওই মেয়েটিকে ধর্ষণ করতে দেখে। সবাই মিলে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে জানোয়ারগুলো যখন সেখান থেকে চলে যায়, তখন এলি আবার সামনের দিকে এগোতে শুরু করে। কয়েক কিলোমিটার সামনে যাওয়ার পর এলি ভাঙাচোরা শহরে মানুষদের একটি ক্যাম্প দেখতে পায়। সেই শহরে মানুষ তাদের অবশিষ্ট যা আছে তাই নিয়ে সবাই মিলে বসবাস করছিল। সেই শহরে যাওয়ার পর এলি সেই শহরের একটি অ্যান্টিক দোকানে ঢুকে পড়ে। অপরিচিত এলিকে দেখে দোকানের মালিক তখন এলিকে গান পয়েন্টে নিয়ে আসে। দোকানের মালিক এলিকে গান পয়েন্টে নিয়ে তার কাছে জানতে চায় তুমি এখানে কেন আসছো। এলি তখন তাকে জানায় আমি এখানে আমার মিউজিক প্লেয়ারের ব্যাটারিটি চার্জ করতে আসছি, তুমি কি আমার মিউজিক প্লেয়ারের ব্যাটারিটি কোনোভাবে চার্জ করে দিতে পারবে। তার মুখ থেকে কথা শোনার পর দোকানদার তাকে বলে এখানে ফ্রি ফ্রি কিছুই হয় না। হ্যাঁ, আমি তোমার এই ব্যাটারিটি চার্জ করে দিতে পারবো, কিন্তু এর বিনিময়ে আমাকে তোমার কিছু দিতে হবে। এই কথা শোনার পর এলি তখন সেই দোকানদারকে তার লাইটারটি দিয়ে দেয়। লাইটারটি পাওয়ার পর দোকানদার তাকে বলে শুধুমাত্র লাইটারে কাজ হবে না, আমাকে আরো কিছু দিতে হবে। এই কথা শোনার পর এলি যখন দোকানদারকে কয়েক প্যাকেট কন্ডম বের করে দেয়, তখন তো দোকানদার খুশিতে একদম আত্মহারা। সে তখন এলিকে বলে তুমি এখানে ওয়েট করো, আমি এটাকে চার্জ করে নিয়ে আসছি। দোকানদার যখন ব্যাটারিটি চার্জ করছিল, তখন এলি বাইরের দিকে তাকানোর পর দেখতে পায় কিছুক্ষণ আগে যে জানোয়ারগুলো নিরীহ মেয়েটিকে দর্শন করে মেরে ফেলেছে, সেই জানোয়ারগুলো সেখানেও চলে আসছে। লোকগুলো আসার পর তারা সেই ক্যাম্পে লিডারের সাথে দেখা করার জন্য একটি ক্লাবের ভিতর ঢুকে পড়ে। ক্লাবের ভিতর যাওয়ার পর তারা বিল
বিল নামে সেই শহরের লিডারের সাথে দেখা করে। তাদেরকে সেখানে দেখে বিল তাদের কাছে জানতে চায়, আমি তোমাদেরকে যে বইটি খুঁজে আনতে বলেছিলাম তোমরা আমার জন্য সেই বইটিকে নিয়ে আসছো। তারা তখন বিলকে জানায়, আমরা সাথে করে অনেকগুলো বইকে নিয়ে আসছি, আপনি চেক করে দেখতে পারেন সেখানে ওই বইটি রয়েছে কিনা। বিল আসলে এই লোকগুলোকে একটি স্পেশাল টাইপের বই খোঁজার জন্য নিয়মিতই খাবার দাবার, বাইক এবং বাইকের তেল দেয়। সো যাই হোক, তাদের আনা বইগুলোকে দেখার পর বিল তাদেরকে বলে, আমি যেই বই খুঁজছি এখানে সেই বই নেই, তোমরা একটি কাজ করো, নিচ থেকে খাবার দাবার সেরে আবারও সেই বইটি খোঁজার জন্য বেরিয়ে পড়ো। এই কথা শোনার পর তারা সবাই যখন নিচের হোটেলে গিয়ে খাবার খাচ্ছিল, অন্যদিকে এলি তখন সেই দোকানদারের কাছে জানতে চায় এখানে কি কোথাও পানি পাওয়া যাবে। দোকানদার তখন এলিকে হোটেলটি দেখিয়ে বলে ওই হোটেলে খাবার পানি পাওয়া যায়। পানি আনতে এলি যখন সেই হোটেলের ভিতর যায় তখন এলি দেখতে পায় সেই জানোয়ারগুলো সেখানে বসে খাবার খাচ্ছে। এলিকে দেখে জানোয়ারগুলো এলির দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাদের দিকে না তাকিয়ে এলি হোটেলের মালিকের কাছে গিয়ে বলে আমাকে 1 বোতল পানি দিতে হবে। পানির বিনিময়ে এলি যখন হোটেলের মালিককে কিছু জিনিস দেয় তখন হোটেলের মালিক এলিকে পানি দিতে রাজি হয়ে যায়। হোটেলের মালিক তখন সোলারা নামের একজন সুন্দরী কর্মচারীকে ডেকে বলে এই বোতলে পানি ভরে নিয়ে আসো। সোলারা যখন এলির জন্য পানি আনতে বাইরে যায় তখন এলির কাছে একটি বিড়াল আসে। বিড়ালটি যখন এলিকে কামড়াতে যায় তখন এলি বিড়ালটিকে ভয় দেখে সেখান থেকে তাড়িয়ে দেয়। এটা দেখার পর সেই জানোয়ারগুলোর প্রধান এলির কাছে আসে। সে এলির কাছে এসে তার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করতে থাকে। সে বলে তুমি যে বিড়ালটিকে তাড়িয়ে দিলে তুমি কি জানো এই বিড়ালটি আমার অনেক প্রিয় ছিল। এইসব কথা বলে সেই লোকটি এলির সাথে ঝগড়া করার চেষ্টা করতে থাকে। ব্যাপারটি বুঝার পর এলি সেই লোকটিকে বলে দেখো আমি কোনো ঝগড়া চাই না। এই কথা শোনার পর সেই লোকটি বলে তুমি না চাইলে কি হবে, আমি তো চাই। এই কথা বলে যখন সে এলিকে মারতে যায় সাথে সাথে এলি তার মাথা টেবিলের সাথে এমন জোরে মারে এর ফলে তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। তখন এলি তাকে বলে দেখো যা হয়েছে হয়েছে, আমি কিন্তু এখানে কোনো মারামারি চাই না, আমাকে এখান থেকে যেতে দাও। কিন্তু কে শোনে কার কথা, তারা সবাই মিলে তখন এলিকে মারার জন্য তাকে একদম ঘিরে ফেলে। তারা যখন এলিকে একদম ঘিরে ফেলে তখন এলি তাদেরকে বলে ঠিক আছে এরপরে যা হবে এর জন্য কিন্তু তোমরা দায়ী। এই কথা বলে এলি তাদের সবাইকে এমন ভাবে মারতে শুরু করে যেটা দেখার পর যে কোনো সাধারণ মানুষই ভয় পেয়ে যাবে। উপর থেকে বিল যখন দেখে এই লোকটি তাদের লোকদেরকে একদম কচুর মতো করে কাটছে তখন তো সে এলির উপর একদম ইমপ্রেস হয়ে যায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এলি 20 থেকে 25 জনকে মেরে ফেলার পর হঠাৎ করে বিলের ডান হাত রিড রিজার এলিকে গান পয়েন্টে নিয়ে আসে। রিড রিজার যখন এলিকে মেরে ফেলবে তখন বিল তাকে বলে একে মারার দরকার নেই, এই লোকটিকে আমার ভালো লেগেছে। রিড রিজার যখন এলিকে বিলের কাছে নিয়ে আসে তখন বিল তার কাছে জানতে চায় তুমি কে আর কি জন্য এবার তুমি আমার লোকদেরকে মেরেছ। এলি যখন তাকে কিছুই বলে না তখন বিল তাকে বলে তুমি কি জানো পৃথিবীতে শুধুমাত্র এই শহরে এখন পর্যন্ত কোনো মানুষের মাংস খাওয়া হয় না, আমাদের এই শহরটি বাদে পৃথিবীর এখন সব শহরে মানুষের মাংস খাওয়া হয়। সো তুমি এমন শান্তির শহরে এসে কেন অশান্তি করলে, যা করেছো তো করেছো, আমি সবকিছুই ভুলে যাব, কিন্তু এর বিনিময়ে তোমাকে আমার হয়ে একটি কাজ করতে হবে। বাইরে গিয়ে তোমাকে আমার হয়ে স্পেশাল টাইপের একটি বই খুঁজে এনে দিতে হবে। যদি কাজটি করে দিতে পারো তাহলে আমি তোমাকে আজীবন খাবার পানির সাথে সাথে তোমার মনোরঞ্জন করার সবকিছুই দিব। তার মুখ থেকে এইসব কথা শোনার পর এলি তাকে সাফ না করে দেয়। সে বলে এই জীবন আমি কারো গোলামি করিনি আর মরার আগ পর্যন্ত কারো গোলামি করবো না। এলির মুখ থেকে কথা শোনার পর বিল তাকে বলে আচ্ছা ঠিক আছে, তুমি আজকে রাতে এখানে থেকে আজকে রাতটা চিন্তা করে দেখো। আজকে রাতে তুমি আমাদের আতিথেয়তা গ্রহণ করো, তারপর কালকে যদি তোমার ডিসিশন চেঞ্জ হয় তাহলে তুমি আমাদেরকে জানিও। এই কথা বলে বিল রিড টিচারকে বলে আজকে রাতে এলির ভালোভাবে খাতিরদারি করার জন্য। সেদিন রাতে এলি যখন তার রুমের ভিতর রেস্ট করছিল ঠিক তখনই সেখানে বিলের ওয়াইফ এলির কাছে আসে। বিলের ওয়াইফ চোখে দেখতে পায় না, সে আসলে এখানে এলির জন্য খাবার নিয়ে আসছিল। খাবার দিতে এসে বিলের ওয়াইফ এলির সাথে কিছুক্ষণ গল্প করে। এরপর সে যখন খাবারগুলো রেখে বিলের কাছে ফিরে যায় তখন সে বিলকে বলে আমার মনে হয় না এই লোকটি কোনোভাবে তোমার জন্য বই খুঁজতে যাওয়ার জন্য রাজি হবে। এই কথা শোনার পর বিল তার ওয়াইফকে বলে যে করে হোক আমি তাকে রাজি করাবোই, প্রয়োজন পড়লে আজকে রাতে আমি তাকে খুশি করতে আমার মেয়েকে তার কাছে পাঠাবো। এই কথাটা শোনার পর তার ওয়াইফ তো তার কাছে হাউমাউ করে কাঁদতে শুরু করে। সে বলে প্লিজ দয়া করে আপনি আমার মেয়ের এত বড় সর্বনাশটি করবেন না। কিন্তু বিল তার কোনো কথাই শুনে না। সে এলিকে খুশি করতে তার মেয়ে সোলারাকে এলির রুমে পাঠিয়ে দেয়। এলি যখন তার রুমে সোলারাকে দেখে তখন সে বুঝতে পারে এখানে যে কোনো ঝামেলা আছে। এই জন্য এলি সোলারাকে বলে দেখো তুমি যা যাচ্ছ আমি তা করতে পারবো না, তুমি এখান থেকে চলে যাও। সোলারা তখন এলিকে বলে আপনি যদি আমাকে এখন তাড়িয়ে দেন তাহলে বিল আমার মাকে মেরে ফেলবে। আমার সাথে আপনি কিছু না করেন তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু প্লিজ আমাকে তাড়িয়ে দিবেন না। আমি এখন আপনার সাথে বসে থাকি, আপনি কালকে সকালে বিলকে বলে দিয়েন আপনি খুশি হয়েছেন, তাতে করে বিলের হাত থেকে আমি আর আমার মা বেঁচে যাব। দয়া করে আমাদের এইটুকু সাহায্য করেন। বিল যে তাকে জোর করে পাঠিয়েছে এই কথা শোনার পর এলি সোলারাকে সেখানে
বসতে বলে। সোলারাকে পাশে বসিয়ে এলি যখন তার কাছে থাকা সেই স্পেশাল বইটি পড়ার জন্য বের করে, তখন সোলারা সেই বইটি দেখে অনেক এক্সাইটেড হয়ে যায়। সে বিলের কাছে জানতে চায় এটা কি বই, তুমি কি বই পড়তে পারো নাকি, আরো অনেক প্রশ্ন। সোলারাকে এত কৌতূহলী দেখে এলি বইটি আবারও লুকিয়ে রাখে। বইটি লুকানোর পর এলি সোলারাকে বলে চলো আমরা গিয়ে খাবার খাই। খাবার খাওয়ার আগে এলি সোলারার হাত ধরে খাবার খাওয়ার একটি দোয়া পড়ে। দোয়া পরে খাবার খেয়ে তারা দুইজনই সেখানে ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর সোলারা যখন বিলের কাছে আসে, তখন তার পাশান্য বাবা বিল তার কাছে জানতে চায় আজকে রাত্রি কেমন কাটলো। সোলারা তখন তাকে বলে আপনি যা বলেছেন আমি তা করেছি, প্লিজ আমাকে আর আমার মাকে কিছু করবেন না। বিল তাকে বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আর তোমার মাকে কিছু করব না, কিন্তু যার জন্য তোমাকে সেখানে পাঠিয়েছিলাম সেটা কি হয়েছে? এলি কি খুশি হয়েছে বা এলি কি আমার হয়ে সেই বইটি খুঁজে বের করার জন্য রাজি হয়েছে? সোলারা তখন বিলকে জানায় আমি জানি না, কারণ আমার তার সাথে বেশি কথা হয়নি। সোলারা যখন তার বাবার সাথে কথা বলছিল, তখন সোলারাকে ক্লান্ত অবস্থা দেখে তার মা তাকে বলে কিছু খাবার খেয়ে নাও। তার মার কথা মতো খাবার খেতে গিয়ে সোলারা তার মার হাত ধরে এলির পড়া সেই মন্ত্রটি পড়ে। সোলারার মুখ থেকে খাবার আগের পড়া মন্ত্রটি শোনার সাথে সাথে বিল তার কাছে জানতে চায় তুমি এই মন্ত্রটি কোথা থেকে শিখলে? তখন সোলারা তাকে বলে এই মন্ত্রটি তাকে এলি শিখিয়েছে। এই কথাটি শোনার সাথে সাথে বিল দৌড়ে গিয়ে তার লোকদেরকে বলে আমি যে বইটি খুঁজছি সেই বইটি এলির কাছে রয়েছে, কারণ এই মন্ত্রটি শুধুমাত্র সেই বইয়ের মধ্যে লেখা আছে। বিল যখন এলিকে ধরতে দৌড়ে তার রুমে যায়, তখন সে দেখতে পায় এলি সেখান থেকে পালিয়ে গেছে। সেখান থেকে পালিয়ে এলি সোজা তার ব্যাটারি নেওয়ার জন্য সে এন্টিক দোকানে চলে যায়। দোকান থেকে ব্যাটারিটি নিয়ে এলি যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে বিল তার টিম নিয়ে চলে আসে। এলিকে দেখা মাত্র বিল এলিকে বলে প্লিজ আমাকে ওই বইটি দিয়ে দাও, কারণ ওই বইটির আমার অনেক দরকার। তুমি তো জানোই তৃতীয় বিশ্বযুদ্ধের পর মানুষ আর পশুদের মধ্যে কোনো পার্থক্য নেই। আপাতত এই শহরে সবাই আমার কথা তো শুনে, কিন্তু কতদিন শুনবে তা কেউ জানে না। আমি মরে গেলে এই শহরের সবাইও ধীরে ধীরে মানুষ খেকো হয়ে যাবে। এই জন্য তাদের সবাইকে আলোর পথে আনতে তোমার কাছে থাকা ওই বাইবেলটি আমার খুব প্রয়োজন, কারণ তারা আমার মুখের কথা না শুনলেও তারা যখন বাইবেলে লেখা সেই কথাগুলো শুনবে, তখন তারা 100% উপরওয়ালায় বিশ্বাস করবে। তারা তখন আর বিনা কারণে একে অন্যকে মেরে ফেলবে না। এই জন্য আমি বলছি প্লিজ আমাকে ওই বইটি দিয়ে ধর্ম প্রচার করে মানব জাতির কল্যাণ করার সুযোগ করে দাও। এইসব শোনার পর এলি তাকে বলে তুমি যদি সত্যি মানব জাতির কল্যাণ চাইতে, তাহলে আমি তোমাকে এই বইটি হাসতে হাসতে দিয়ে দিতাম, কিন্তু আমার তোমাকে দেখে মনে হচ্ছে না যে তুমি মানব জাতির কল্যাণ চাও। এই কথা শোনার পর বিল তার লোকদেরকে বলে এলিকে মেরে তার কাছ থেকে সেই বইটি ছিনিয়ে নেওয়ার জন্য। বিলের লোকেরা যখন এলিকে মারার চেষ্টা করে, এরপর এখানে দুর্দান্ত একটি ফাইট শুরু হয়ে যায়। এলি একাই 30 থেকে 40 জন লোকের বিরুদ্ধে ফাইট করছিল। এলি যে একজন প্রফেশনাল ফাইটার, দূর থেকে লুকিয়ে লুকিয়ে সোলারাও তার মারামারি দেখছিল। একে একে সবার চ্যাপ্টার ক্লোজ করে এলি যখন সেখান থেকে চলে আসবে, ঠিক তখনই হঠাৎ করে এলিকে রিড রিচার গান পয়েন্টে নিয়ে আসে। রিড রিচার চাইলেই তখন সেখানে এলিকে মেরে ফেলতে পারত, কিন্তু সে সেটা করে না। রিড রিচার কিছু একটা চিন্তা করে সে এলিকে সেখান থেকে যেতে দেয়। এলি যখন সেই শহর পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন এলি বুঝতে পারে তাকে কেউ একজন ফলো করছে। এই জন্য এলি জুড়ে জুড়ে বলে দেখো আমাকে কেউ ফলো করুক, আমি এটা পছন্দ করি না। এই কথা শুনে একটি গাড়ির পিছন থেকে সোলারা বেরিয়ে আসে। সোলারা এলিকে বলে তোমার সাথে আমাকে নিয়ে চলো, কারণ আমার মা চায় আমি যেন তোমার সাথে থাকি, কারণ এই হারামে বিলের কাছে থাকলে একদিন না একদিন এই বিল আমাকে অন্য কারো হাতে তুলে দিবে। এইসব কথা শোনার পরে এলি তাকে সাথে নিতে রাজি হয় না। এলি যখন সোলারাকে রেখে চলে যাচ্ছিল, তখন সোলারা জোরে জোরে বলে পানি কোথায় আছে আমি সেটা জানি, তুমি চাইলে আমি তোমাকে পাশের একটি বিশুদ্ধ পানির স্থানে নিয়ে যেতে পারি। এই কথা শোনার পর এলি সোলারাকে বলে চলো তাহলে আমাকে পানির কাছে নিয়ে চলো। সোলারা তখন এলিকে সাথে নিয়ে দূরের একটি গুহাতে যায়। সেখানে যাওয়ার পর এলি দেখতে পায় গুহা থেকে চুয়ে চুয়ে পানির নিচে পড়ছে। এক বোতল পানি ভরার পর এলি চালাকি করে সেই গুহার ভিতরেই সোলারাকে আটকে ফেলে। সোলারা যখন দেখে এলি তাকে আটকে রেখে সেখান থেকে চলে যাচ্ছে, তখন সে জোরে জোরে চিৎকার করে বলে তুমি আমার সাথে বেইমানি করলে। এটা শোনার পর এলি তখন সোলারাকে বলে দেখো মেয়ে, আমি তোমার ভালোর জন্য এটা করেছি, কারণ আমি যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তায় আমারই কোনো সিকিউরিটি নেই, সেই রাস্তা বিপদে ভরা। এরপরের দিন আমরা দেখতে পাই বিল তার যতগুলো লোক বেঁচে ছিল তাদেরকে বলছে যে করে হোক আমার ওই বইটি চাই, কেউ যদি আমাকে সেই বইটি এনে দিতে পারো তাহলে তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তাই দিব। সুযোগ বুঝে রিড রিচার তাকে বলে আমি সেই বইটি আপনাকে এনে দিতে পারি, কিন্তু এর বিনিময়ে আমাকে আপনার মেয়ে সোলারাকে দিয়ে দিতে হবে। এই কথা শোনার পর বিল রিড রিচারকে বলে আচ্ছা ঠিক আছে তুমি সেই বইটি আনো, আমি তোমাকে সোলারাকে দিয়ে দিব। তখন আমরা বুঝতে পারি হারামে রিড রিচার আসলে এলিকে তখন কেন ছেড়ে দিয়েছিল। তো যাই হোক, এর পরের দিন আমরা দেখতে পাই সোলারাকে সে গুহার ভিতরে রেখে এলি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর অন্যদিকে বিল এলিকে আর সোলারাকে ধরার জন্য তার একটি টিম নিয়ে বেরিয়ে পড়েছে। বিল যখন তার টিম নিয়ে এলিকে আর সোলারাকে হন্যে হয়ে খুঁজছিল, অন্যদিকে তখন সোলারা সে গুহা থেকে বের হয়ে লুকিয়ে লুকিয়ে এলিকে ফলো করছিল। কিছুটা সামনে যাওয়ার পর হঠাৎ করে সোলারা একটি মেয়ের কান্নার শব্দ শুনতে পায়। সোলারা যখন ওই মেয়েটির কাছে যায়, তখন আমরা দেখতে পাই এই মেয়েটি মূলত আগে এলিকে ফাঁসিয়েছিল। সেখানে সোলারাকে দেখে সেই মেয়েটি সোলারকে বলে আমি তোমার জন্য হেল্প বলিনি, তুমি এখান থেকে পালিয়ে যাও, নয়তো ভাই জানোয়ারগুলো তোমাকে ধরে তোমাকে দর্শন করবে। এই
এই মেয়েটি কি বলছে সোলারাটা বুঝে ওঠার আগে সেখানে 2-3 জন লোক চলে আসে। তারা সোলারাকে টেনে হিসড়ে একটি পাইপের ভিতরে নিয়ে দর্শন করার চেষ্টা করতে থাকে। যখনই তারা সোলারাকে দর্শন করতে যাবে ঠিক তখনই সেখানে হঠাৎ করে এলি চলে আসে। তাদের সবাইকে মেরে এলি সেখান থেকে সোলারাকে নিয়ে সামনের দিকে এগোতে শুরু করে। তারা সেখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরই সেখানে বিল তার টিম নিয়ে চলে আসে। সেখানে তারা এলি আর সোলারার পায়ে সাপ দেখে তারা বলে তারা বেশি দূর যেতে পারেনি, চলো তাড়াতাড়ি তাদেরকে খুঁজি। রিও টিচার তখন বিলকে বলে যেহেতু এখন রাত হয়ে গেছে তার মানে আমাদের এখন তাদেরকে খোঁজা ঠিক হবে না, কারণ তারা মরুভূমিতে থাকার কারণে দূর থেকে আমাদের গাড়ির লাইট দেখতে পেয়ে তারা লুকিয়ে পড়বে। সো আমার মতে কালকে সকালে তাদেরকে খোঁজা উত্তম, তারা হেঁটে বেশি দূর যেতে পারবে না। এই আইডিয়াটি শোনার পর বিলও বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখানে ক্যাম্প করি চলো। অন্যদিকে এলি আর সোলারা তখন রাত হয়ে যাওয়ার কারণে ক্যাম্প করার মতো একটি জায়গা খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর ক্যাম্প করার মতো তারা একটি ভালো জায়গা খুঁজে পায়। সেদিন রাতে তারা যখন আগুন জ্বালিয়ে বিশ্রাম করছিল তখন এলি সেই বইটি বের করে পড়তে শুরু করে। আগুনের পার বসে এলি যখন বাইবেল পড়ছিল তখন সোলারা মনোযোগ সহকারে তার পড়া শুনছিল। কিছুক্ষণ শোনার পর সোলারা যখন এলির কাছে জানতে চায় এই বইটি কিসের, আমার বাবা কেনই বা বইটিকে হাসিল করতে এমন পাগল হয়েছে, তখন এলি সোলারাকে বলে এই বইটি হলো আলো আর অন্ধকারের মধ্যে পার্থক্য। যারা এই বইটি পড়ে তারা সব সময় আলোর পথে থাকে, আর যারা না পড়ে তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এই কথা বলে এলি সোলারাকে বলে গিয়ে শুয়ে পড়ো। মাঝরাতে এলি যখন ঘুমিয়ে পড়ে তখন আমরা দেখতে পাই সোলারা ধীরে ধীরে সেই বইটির কাছে আসছে। যখনই সোলারা সেই বইটিকে ধরতে যাবে ঠিক তখনই হঠাৎ করে এলি জেগে যায়। সোলারা তাকে জানা আমি শুধুমাত্র এই বইটিকে দেখতে চাই। এলি তখন সোলারাকে বলে যা করেছো করেছো, এরপর যদি তুমি এই বইয়ের কাছে আসো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। সো যাই হোক, পরের দিন ভোর সকালে বিল তার টিম নিয়ে এলি আর সোলারাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। ঘুম ভাঙার পর এলি আর সোলারাকে নিয়ে সামনের দিকে এগোতে শুরু করে। কিছুটা সামনে যাওয়ার পরে এলি সামনে একটি বাড়ি দেখতে পায়। বাড়িটিকে দেখে মনে হচ্ছিল এই বাড়িতে মানুষ বসবাস করে। এই জন্যই তারা বাড়ির সামনে গিয়ে দরজাতে কড়া নাড়ে। অনেকবার কড়া নাড়ার পরও ভিতর থেকে যখন কোনো শব্দ আসছিল না তখন এলি ভিতরে ঢুকতে সেই দরজাটি খোলার সাথে সাথে তারা অনেক বড় একটি গর্তের মধ্যে পড়ে যায়। গর্তে পড়ার পর 2জন বৃদ্ধ লোক তাদেরকে গান পয়েন্টে নিয়ে আসে। বৃদ্ধ লোকগুলো তাদের কাছে জানতে চায় তোমরা কে আর কেনই বা এখানে আসছো। এলি তখন তাদেরকে বলে দেখুন আমরা এখানে কোনো ক্ষতি করতে আসিনি, আমাদের পানি শেষ হয়ে গেছে, এই জন্য আমরা ভাবছিলাম আমরা এই বাড়ি থেকে পানি নিব। এলির সাথে সোলারাকে দেখে সে বৃদ্ধ লোকগুলো এলির কথায় বিশ্বাস করে। তারা তখন এলিকে আর সোলারাকে গর্ত থেকে বের করে বাড়ির ভিতরে নিয়ে চা খেতে দেয়। চা খাওয়া শেষে তারা এলিকে আর সোলারাকে বাড়ির পিছনের দিকে একটি জায়গায় নিয়ে যায়। সেখানে যাওয়ার পর এলি আর সোলারা যা দেখে সেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না, কারণ এই বৃদ্ধ লোকগুলো সেখানে শত শত লোকদেরকে মেরে তাদের মাংস খেয়ে সেখানে কবর দিয়ে রেখেছে। এই বৃদ্ধ লোকগুলো যে নরখাদক এটা বোঝার পর এলি সোলারাকে বলে আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যেতে হবে, নয়তোবা যে কোনো সময় এই লোকগুলো আমাদেরকে মেরে আমাদের মাংস খেয়ে ফেলবে। এই জন্য এলি যখন সেই বৃদ্ধ লোকদেরকে গান পয়েন্ট এনে সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই তারা দেখতে পায় 4-5টি গাড়ি নিয়ে বিল তাদেরকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে গেছে। বিলকে দেখা মাত্রই তারা সবাই দৌড়ে আবারও ঘরের ভিতর চলে যায়। তারা সবাই যে বিপদে পড়েছে এটা বোঝার পর সে বৃদ্ধ লোকগুলো এলিকে অনেকগুলো অস্ত্র বের করে দেয়। আর দূর থেকে বিল যখন দেখতে পায় সোলারা এলি এই বাড়ির ভিতরে আছে তখন সে জোরে জোরে বলে যদি বাঁচতে চাও তাহলে সোলারাকে আসে বইকে আমার কাছে দিয়ে দাও, নয়তো আমি সবাইকে মেরে ফেলবো। এই কথা শোনার পর এলি বিলের দিকে একটি বই ছুঁড়ে মারে। বিলের লোকেরা যখন সেই বইটিকে চেক করার জন্য খুলে তখন তারা দেখতে পায় সেখানে বই নয় বোম রয়েছে। বোমটি ব্লাস্ট হওয়ার সাথে সাথে এখানে দুর্দান্ত একটি ফাইট শুরু হয়ে যায়। বিলের টিম তাদেরকে লক্ষ্য করে তাদের দিকে বৃষ্টির মতো গুলি ছুটতে থাকে। আর এলি ও সোলারা সেই বৃদ্ধ লোকদেরকে সাথে নিয়ে তাদের সাথে দুর্দান্ত ফাইট করছিল। মারামারির এক পর্যায়ে সেই বৃদ্ধ লোকগুলো সেখানেই মারা যায়। বিলের টিম মেশিন গান দিয়ে সম্পূর্ণ বাড়িকে একদম জাজরা করে ফেলে। এলি যখন বুঝতে পারে সে কোনোদিনও বিলের টিমের সাথে পেরে উঠবে না তখন এলি তাদের কাছে আত্মসমর্পণ করে। বিল তখন তাকে গান পয়েন্টে এনে তার কাছে জানতে চায় সেই বইটি কোথায় লুকিয়ে রেখেছো বলো। গান পয়েন্টে থাকার পর এলি বিলকে বলে তুমি আমাকে মারতে চাইলে মারতে পারো, কিন্তু তারপর আমি বলবো না বইটি কোথায় আছে। এই কথা শোনার পর বিল এলিকে রেখে সে সোলারাকে গান পয়েন্টে নিয়ে আসে। সোলারাকে গান পয়েন্টে এনে সে বিলকে বলে আমি 1 থেকে 3 পর্যন্ত গোনার আগে তুমি যদি বইটি কোথায় আছে না বলো তাহলে আমি সোলারাকে মেরে ফেলবো। সোলারাকে বাঁচাতে বিলের তখন বইটি কোথায় আছে এটা বলে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এই জন্য এলি তাদেরকে বলে সেই বইটি ঘরের মধ্যে একটি সিন্দুকের ভিতর রাখা আছে। এলির কথা মতো রিও টিচার যখন ঘরের ভিতরে এসে সেই বইটিকে খুঁজে পায় তখন সাথে সাথে বিল এলির শরীরে 4-5টি গুলি করে। বইটি পাওয়ার পর এলিকে আহত অবস্থায় রেখে বিল সোলারাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা যখন সোলারাকে নিয়ে শহরের দিকে ফিরে যাচ্ছিল ঠিক তখনই সোলারা তাকে যে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল সেই গাড়ির ড্রাইভারকে মেরে ফেলে। ড্রাইভার মারা যাওয়ার কারণে সেই গাড়িটির ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়।
অন্য গাড়িতে বসে দূর থেকে যখন বিল এটা দেখে তখন সে সেই দিকে আসতে শুরু করে। বিলকে সেদিকে আসতে দেখে সোলারা একটি গ্রেনেড নিয়ে বিলের গাড়ির দিকে ছুড়ে মারে। গ্রেনেডটি বিলের গাড়িতে না লাগলেও বিলের সাথে থাকা অন্য আরেকটি গাড়ি একদম উড়ে যায়। অবস্থা বেগতিক দেখে বিল সেখান থেকে বইটি নিয়ে পালিয়ে যায়। বিল চলে যাওয়ার পর সোলার আর এই টিচারকে মেরে তার গাড়ি নিয়ে এলিকে বাঁচানোর জন্য সামনের দিকে এগোতে শুরু করে। গাড়ি নিয়ে আবারও সে বাড়ির কাছে যাওয়ার পর সোলারা দেখতে পায় সেখানে এলির কোনো ডেড বডি নেই। সেখানে এলিকে খুঁজে না পেয়ে সোলারা যখন গাড়িটি নিয়ে আরো সামনের দিকে এগিয়ে যায় তখন কিছুটা সামনে যাওয়ার পর সে সামনে এলিকে খুঁজে পায়। গাড়িতে উঠিয়ে সোলারা এলির শরীর থেকে গুলি বের করে এলিকে নিয়ে সামনের দিকে এগোতে শুরু করে। আর অন্যদিকে ততক্ষণে বিল সেই বাইবেলটি নিয়ে তার শহরে ফিরে যায়। শহরে ফেরার পর বিল যখন সেই বাইবেলটি খোলার চেষ্টা করছিল, অন্যদিকে এলি আর সোলারা তখন কয়েকটি ভাঙাচোরা শহর পিছনে ফেলে একটি নৌকা নিয়ে উত্তরের দিকে এগিয়ে যাচ্ছিল। উত্তরের দিকে যেতে যেতে এক পর্যায়ে এলি তাদের গন্তব্যে পৌঁছে যায়। সেই জায়গাটা আসলে ইউএস আর্মিদের একটি ক্যাম্প ছিল। এলিকে দেখা মাত্র ইউএস আর্মিরা তাকে গান পয়েন্ট এনে তার কাছে জানতে চায় তোমরা এখানে কেন আসছো। এলি যখন তাকে বলে আমার কাছে বাইবেল আছে তখন তারা এলিকে ভিতরে যেতে দেয়। ভিতরে যাওয়ার পর সেখানকার আর্মি অফিসার এলিকে জানায় পৃথিবীতে শুধুমাত্র এখানে প্রিন্ট করার মেশিন আছে। এতদিন তাদের কাছে প্রিন্ট করা মেশিন থাকা সত্ত্বেও তারা কোরআন বা কোনো বাইবেল প্রিন্ট করতে পারছিল না, কারণ তৃতীয় বিশ্বযুদ্ধের পর মানুষের আল্লাহ বা উপরওয়ালার উপর থেকে সব বিশ্বাস উঠে গিয়েছিল। এজন্য মানুষ পৃথিবীতে থাকা সব বাইবেলকে জ্বালিয়ে দিয়েছিল। শহরে ফেরার পর বিল যখন সেই বাইবেলটিকে ওপেন করে তখন সে দেখতে পায় সেই বাইবেলটি আসলে অন্ধ মানুষদের জন্য লেখা হয়েছিল, কারণ এলি জানতো সেই বাইবেলটি যদি খারাপ কোনো মানুষের হাতে পড়ে যেত তাহলে সে মানুষদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে সম্পূর্ণ পৃথিবীর মালিক হয়ে যেত। আর সত্যি কথা বলতে কি বিল আসলে এটাই চেয়েছিল, সে মানুষদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে সম্পূর্ণ পৃথিবীর রাজা হতে চেয়েছিল। সো যাই হোক, সেখানে যাওয়ার পরে এলি আর্মিদেরকে বলে আমার একজন ভালো লেখকের প্রয়োজন। এলির কথা মতো আর্মিরা যখন এলিকে ভালো একজন লেখক এনে দেয় তখন এলি তাকে বলে আমি যা যা বলি তুমি তাই তাই লেখো। ধীরে ধীরে এলি সেই লেখককে দিয়ে সম্পূর্ণ বাইবেলকে লেখায়। আগে থেকে গুলিবিদ্ধ হয়ে থাকার কারণে বাইবেলটি লেখার পরপরই এলি মারা যায়। এলি মারা যাওয়ার পর তার লেখা সে একটি বাইবেল থেকে হাজার হাজার বাইবেল প্রিন্ট করা হয়। আর অন্যদিকে বিল বাইবেলটি পাওয়ার পরও না পড়তে পারার কারণে তার লোকরা তার উপর রেগে যায়। সেই শহরে সবাই তখন একে অন্যকে মেরে একে অন্যের জিনিস লুট করতে শুরু করে দেয়। আর এদিকে এলি মরে যাওয়ার কারণে এলির জায়গাটি সোলারা নিয়ে নেয়। সোলারার মাধ্যমে পার্ট 2 আসার ইঙ্গিত দিয়ে এখানে দুর্দান্ত মুভিটি শেষ হয়ে যায়।